সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনের এটা দ্বিতীয় ভিডিও। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আমি নর্মালি একটার বেশি দেই না, খুব জরুরি না হলে। তবে দ্বিতীয় ভিডিওটা দেওয়ার জরুরি যে কারণটা, সেটা হতো এতক্ষণে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে পরবর্তী বিপ্লবী সরকারের প্রধান কি মাহমুদুর রহমান কিনা। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে এই পর্যন্ত যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বৈঠক চলছে আজকে রাতের 8টার পর থেকে, এখনো বৈঠক চলমান। এবং এমন হচ্ছে যে হয়তো মাহমুদুর রহমানকে প্রধান করে এবং নাহিদ বা মাহফুজকে প্রধানমন্ত্রী করে আপনার বিপ্লবী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়াটা যেভাবে হবে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি, যে আপনার জুলকারনাইন সায়েরের একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে, ওরা লাখো লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে। এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার সুদি ডক্টর মোহাম্মদ ইউনুস, অনেকে আবার বলেন যে ভাই আপনার ডাক্তার বলেন কেন, ভাই আমি ব্যঙ্গ করে বলি ডাক্তার, ডাক্তার তো হোমিওপ্যাথিক ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তারও আছে। তো এ কোন ডক্টর, কিসের ডক্টরের ডিগ্রি নিচ্ছে সে? সুতরাং তারা ডাক্তার কান, আর ওই যে ফার্মাসিস্ট ডাক্তার মামা কয় না, ফার্মাসিস্টের ডাক্তার মামা এইরকম বলি আর কি। যে উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন? যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না, উপরে ড্রোন চালাইতে পারবেন না। তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে। এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে, তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে। ম্যাসাকার করবে। এমনও হইতে পারে যে জানাজার আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় সংসদ ভবন। মানে জাতীয় সংসদ ভবনের যেসব চেয়ার টেবিল এখনো আছে এগুলো সব হয়তো জ্বালিয়ে দিবে, হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে, প্ল্যানিং আছে যেটা। আর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ম্যাসাকার করবে, ম্যাসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে। এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন। বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে, হাদির লাশকে সামনে রেখেই বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা 99%। আর যদি সেটা হইতে না পারে তাইলে ঢাকা শহরে ম্যাসাকার করে হলো রাতের ভিতরে ওনারা এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন। এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে, উত্তেজক বক্তব্য, হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে, এই করেছে শিখেছে বলে কালকে হয়তো কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকা শহরে, কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে লটকে আগুন জ্বালানো হবে। লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে, যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজন আইনা এই কাজ করতেছে। আর ওদের যে প্ল্যান, সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয়, যদি সেনাবাহিনীর গণ্ডগোলের কারণেও সম্ভব না হয়, তাইলে হয়তো আগামীতে আরও দুই একজনের লাশ ফালাই হলে এটা চেষ্টা করা হবে। এবং এই চেষ্টা ওরা যতক্ষণ পর্যন্ত একটা বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে। এতে বাংলাদেশের কি হইল না হইল, মানুষ বলল, দোকান ভাঙলো, লুট হইল, সেটাতে কারো কোনো দায় দায়িত্ব নাই। সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়া এভিনিউতে, ওখানে জানাজা হবে, ওয়েল অ্যান্ড গুড, ভালো সুন্দর জানাজা হবে। জানাজাতে তো মানুষ শান্তিপূর্ণ হয়, সেইখানে অশান্তি হবে এইটা প্রধান উপদেষ্টাকে কিভাবে বুঝলেন? কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন, কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন? তার মানে ওনারাও আজ করছেন, এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে। আজকের উদিচির যে অফিসটা জ্বললো এটাতেও বুঝেন, আজকে রাতের ভিতরে আরও কি কি কোথায় কোথায় জ্বলে সেটাও দেখতে থাকেন। এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল 12টা পর্যন্ত। মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে, এরপরেই ঘটনা ঘটবে। এবং এটা শিওর থাকেন ওদের যে প্ল্যান, হাদিকে সামনে রেখে, হাদির লাশকে, সরি হাদি তো না, হাদির লাশকে সামনে নিয়ে নিয়ে ওখান থেকেই শপথ হবে বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন মাহমুদুর রহমান। সুতরাং আমরা মনে হয় সর্বশেষ কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে। তো দেখি আমরা কি হয়।
আগামীকাল সকালে 10টা-11টার দিকে দেখি আমরা 10টা-11টা পর্যন্ত আরও কি কি নিউজ আসে, সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।